যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় পানি ঢালতে সৌদি আরব গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, যার ফলে উত্তেজনা বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে। এদিকে মধ্যপ্রাচ্য প্রসঙ্গে ইসরায়েলের সাথে দর কষাকষি চলছে মার্কিন শিবিরের। তেল আবিবের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার সম্ভাবনার মধ্যে হঠাৎ সৌদি আরব সফরে কেন আব্বাস আরাকচি? মার্কিন মসনদে বসেই একের পর এক উদ্ভট সিদ্ধান্তের কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হলেও থেমে নেই অঞ্চলটিকে ঘিরে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র। সম্প্রতি গাজাবাসীদের অন্য দেশে সরিয়ে নেয়ার ঘোষণায় সমালোচনা ঝড় ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। এ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ মহলও তৎপর হয়। গত মাসে মুসলিম বিশ্বের 57টি দেশকে নিয়ে গঠিত ইসলামী সহযোগী সংস্থা ওআইসির মহাসচিব হিসাইন ইব্রাহিম তাহার সাথে ফোনালাপ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের অপশাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে একত্রিত হওয়ার আহ্বান জানান। সেই সাথে গাজা ইস্যুতে ওআইসির জরুরি বৈঠক আয়োজন করার অনুরোধ জানান সংস্থাটির প্রধানকে। নিরীহ ফিলিস্তিনিদের গাজা উপত্যকা থেকে ট্রাম্পের তাড়ানোর পরিকল্পনাকে গণহত্যার সাথে তুলনা করে আরাকচি বলেন, গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনা কেবল একটি বড় অপরাধ ও গণহত্যার শামিলই নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা এবং শান্তির জন্য বড় হুমকি। এবার ইরানের ডাকে সাড়া দিয়ে জরুরি বৈঠকের আয়োজন করেছে ওআইসি। বৈঠকে সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলোর মন্ত্রী পর্যায়ের ব্যক্তিবর্গ অংশ নেবেন বলে 7 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। এরই মধ্যে জেদ্দা শহরে অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এদিকে ইরান অধ্যায় শেষ করার ঘোষণা এসেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখ থেকে। সেই সাথে আগামী অক্টোবরের মধ্যে ইরান যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না গেলে নেতানিয়াহুর সহায়তায় মার্কিন প্রশাসন তেহরানে হামলা চালাবে বলে হুমকিও এসেছে। এমন পরিস্থিতিতে ইহুদিবাদীদের সব পরিকল্পনা ভেস্তে দিতে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার ঘোষণাও দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGC। ফিলিস্তিনের গাজা ও মধ্যপ্রাচ্য প্রসঙ্গে ওআইসির সদস্য রাষ্ট্রগুলো ইরানের সাথে একমত পোষণ করলে অঞ্চল জুড়ে নিজেদের নিয়ন্ত্রণ রেখা নিয়ে চাপে পড়বেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, এমন মত বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।